Welcome to my channel and click the bell icon for more update. So hello everyone, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে বসে পড়েছি সুতার খাজানা নিয়ে। পুরা এই বক্সে সুতা আছে 100 পিস। তো এই বক্সটা আমার কাছে নিয়েছিল 170 টাকা। এই বক্সে ডিপ কালার থেকে শুরু করে লাইট কালার মোটামুটি সবগুলো কালার আছে, যেগুলো কমন কালার। আর কালার ম্যাচিং করতে চাইলে একটু হালকা ডিপ সেলাইয়ের ক্ষেত্রে তো কিছু হয়তো কেনা লাগতে পারে। আর এই বক্সে সুতাগুলা একটা করে কালার মোটামুটি 4টা করে আছে, 4 পিস করে আছে। তো আপনারা যদি বাজারে 1 পিস করে কিনতে যান তাহলে কিন্তু মোটামুটি 5 টাকা করে নিবে। আর এটা দেখাচ্ছে এখন ডিএমসি সুতা। তো এই সুতার মধ্যে 6টা করে সুতার থাকে আর কি। তো আপনারা চাইলে কিন্তু 3টা দিয়েও কাজ করতে পারেন। আর এটা হচ্ছে কেজি, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা নিয়েছিল মাত্র 20 টাকা আমার থেকে, এবং ওই ডিএমসি সুতা নিয়েছিল 8 টাকা করে পিস। তো জায়গা ভেদে কিন্তু 8 টাকা 10 টাকা করে হতে পারে। তো আমি এই ফুলের ভেতরের যে গিট স্টিচটা সেটা করার জন্য মূলত ডিএমসি সুতা হলুদ কালারটাই আমি শুধু ইউজ করি। আর এই গিটের ক্ষেত্রে আমার মনে হয় যে একটু মোটা সুতা হলে ভালো হয়। তো এই গিট অনেকেই পারেন না। তো এই গিটের একটা টেকনিক আছে, ছোট্ট একটা টেকনিক। সেটা হচ্ছে যে সুইটা যখন আপনি নিচ থেকে উপরের দিকে উঠাবেন, সেই মাথাটা এবং সুতা 2 বা 3 প্যাচ দেওয়ার পরে যখন আপনি সুইটা আবার ভেতরের দিকে দিবেন, তখন হাতের বাম সাইডে আরেকটা কিন্তু টানা সুতা থাকে, যেটা টানতে হয়। এই আগের প্রথমের যে সুতাটা এবং পরের সুতাটা 2টা হতে হবে অপোজিটে, তাহলে আপনার গিটটা শক্ত হবে, খুলে আসবে না। তো এটাই হচ্ছে টেকনিক। মূলত আপনারা যত চেষ্টা করবেন তত আপনাদের সেলাইয়ের ফিনিশিংগুলো অনেক ভালো আসবে। সেলাইটা মূলত কিন্তু আপনার প্র্যাকটিসের উপর। যত প্র্যাকটিস করবেন সেলাই আপনার তত ভালো হবে। আর একটা সেলাই শিখতে শিখতে বা করতে করতেই কিন্তু আপনি নিজেই বুঝে যাবেন যে কখন কোনটা দরকার বা কিভাবে করলে আসলে এই সেলাইটা সুন্দর করা যাবে। যত দিন যাবে দেখবেন যে আপনার সেলাইয়ের উন্নতিটাও কিন্তু তত হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং।